ধ্যাৎ। কেলা হাল ছেড়ে দিলে যে। দেখো সাব্বির, অনেক সময় হাল ধরে থাকলে লাভ হয়, কিন্তু তোমার হাল ধরে থাকলে নাজেহাল হওয়া ছাড়া কোনো উপায় নেই। এই এসে দিয়া, না আরেকটা চেষ্টা করো, এবার হবে হবে। কাজ হবে না ছাই হবে, তোমার হালের বেহাল দশা। শোনো, আমি বলি কি, তুমি 10 বছর বিদেশে ছিলে, সেখানে আবার চলে যাও, ওখানে যে সারা জীবন কাটাও। সাদিয়া, এসব তুমি কি বলছো? দেখো, প্রবাস থেকে যে টাকা পয়সা এনেছি তা দিয়ে তো আমরা সারা জীবন ভালোভাবে চলতে পারবো। তাছাড়া আমাদের সংসারে কি কোনো অভাব আছে? আমার তো এখন কোনো ঋণ নাই, তাহলে বিদেশ যাওয়ার প্রশ্ন আসছে কেন এখানে? দেখো সাব্বির, তোমাকে একটা কথা বলি, বিদেশ থেকে তুমি টাকা পয়সা এনেছো ঠিকই, কিন্তু সময়ের সাথে সাথে তোমার যৌবনের মূল্যবান ক্ষমতা তুমি হারিয়েছো। আর এভাবে সংসার করা যায় না। কিন্তু আমি তো এইসব তোমার আমার সুখের জন্য করেছি। সুখ? ওই টাকা দিয়ে হয়তো চিকন চালের ভাত খেয়ে পেট ভরানো যাবে, দামি শাড়ি কিনে লোকের বাহবা পাওয়া যাবে, কিন্তু আমার মনের শান্তি তো আমি ফিরে পাবো না। প্রবাসের মরুভূমির ওই উত্তপ্ত বালুচরে তুমি তোমার ক্ষমতা হারিয়েছো। নতুন করে এই মরুর বুকে বৃক্ষ জন্মানোর ক্ষমতা তোমার নেই সাব্বির। বিদেশ থেকে তুমি টাকা পয়সা এনেছো ঠিকই, কিন্তু সময়ের সাথে সাথে তোমার যৌবনের মূল্যবান ক্ষমতা তুমি হারিয়েছো। বিদেশ থেকে তুমি টাকা পয়সা এনেছো ঠিকই, কিন্তু সময়ের সাথে সাথে তোমার যৌবনের মূল্যবান ক্ষমতা তুমি হারিয়েছো। আর এভাবে সংসার করা যায় না। সুখ? ওই টাকা দিয়ে হয়তো চিকন চালের ভাত খেয়ে পেট ভরানো যাবে, দামি শাড়ি কিনে লোকের বাহবা পাওয়া যাবে, কিন্তু আমার মনের শান্তি তো আমি ফিরে পাবো না। আমার মনের শান্তি তো আমি ফিরে পাবো না। প্রবাসের মরুভূমির ওই উত্তপ্ত বালুচরে তুমি তোমার ক্ষমতা হারিয়েছো। প্রবাসের মরুভূমির ওই উত্তপ্ত বালুচরে তুমি তোমার ক্ষমতা হারিয়েছো। নতুন করে এই মরুর বুকে বৃক্ষ জন্মানোর ক্ষমতা তোমার নেই সাব্বির। প্রবাসের মরুভূমির ওই উত্তপ্ত বালুচরে তুমি তোমার ক্ষমতা হারিয়েছো। নতুন করে এই মরুর বুকে বৃক্ষ জন্মানোর ক্ষমতা তোমার নেই সাব্বির। সাব্বির তো সকাল সকাল ওঠে না, কোথায় গেল? চিঠি? জানো সাদিয়া, প্রবাসের টাকা রোজগারের মোহে পড়ে কখন যে নিজে চরম মূল্যহীন হয়ে গেছি তা আমি জানি না। আমি অনেক আগেই বুঝতে পেরেছিলাম এই উত্তপ্ত মরুভূমি আমার জীবন যৌবনটাকে তিলে তিলে শেষ করে দিচ্ছে, কিন্তু আমি যে এখানে নিরুপায় ছিলাম। ভেবেছিলাম টাকা কামিয়ে সংসারে নিজের দাম বাড়াবো, কিন্তু এতটা মূল্যহীন হব তা কখনো ভাবতে পারিনি। যাই হোক, আমি আমার রোজগারের একটি কানাকড়িও নিজের সাথে নেব না, কারণ যৌবনটাকে বিসর্জন দিয়ে এই সব কিছু আমি তোমার জন্য করেছি। তুমি না হয় কাউকে বিয়ে করে নিজের বাকি জীবনগুলো সুখে কাটিয়ে দিও।
আমি না হয় তোমার স্মৃতি নিয়ে প্রবাসে বাকি দিনগুলো ধুকে ধুকে পার করব। আর একটা কথা, আমি যেদিন লাশ হয়ে দেশে ফিরব, তুমি অন্তত শেষ দেখাটা এসে দেখো। ইতি ইতি তোমার মূল্যহীন স্বামী, মূল্যহীন স্বামী। সাব্বির, এই কথাগুলো আমি তোমাকে সত্যি সত্যি বলিনি, অনুরাগ থেকে বলেছি। আর তুমি সেটাকে সত্যি ভেবে আমার পুরো অভিমান করে আমাকে তুমি না বলে চলে গেলে। এখন আমি কি নিয়ে বাঁচবো, কি নিয়ে থাকবো আমি? প্রেমে পোড়া যায় না চেনা, দেখা শুধু চেনা যায় যার জীবনে নাই একটুখানি সুখ। হায় রে বিন্দু মাত্র সুখ। আমি যদি যাই গো মরে, আমার লাশটা বুকে ধরে। আমি যদি যাই গো মরে, আমার লাশটা বুকে ধরে। আমার লাইগা বন্ধু তোরা কান্না জুড়িস না। আমি পীড়িতের অনলে পোড়া, মরার পরে আমায় পুরিস না তোরা। মরার পরে আমায়